সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি মূলত ছায়ানটের প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কী দেখলাম ও আজকে আমার দিনটি কেমন কাটলো আজকের ব্লগে সেটি শেয়ার করব। চলুন ব্লগটি শুরু করা যাক। ছায়ানট কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামটি হয়েছিল আবাহনী মাঠে। তো আমি প্রথমে সেখানে যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। আজকে 16 ডিসেম্বর সরকারি ছুটি থাকার কারণে রাস্তা মোটামুটি খালি ছিল, তবে অ্যাজ ইউজুয়াল গুলিস্তানের জ্যাম তো আমরা সকলেই জানি। জ্যামে কিছুক্ষণ বসে থাকলাম এবং জ্যাম ছাড়ার পর দেখতে পেলাম যে সচিবালয়ের রাস্তাটা পার হয়ে এবং হাইকোর্টের যে রাস্তাটা সেখানে জাতীয় পতাকা দিয়ে খুব সুন্দরভাবে রাস্তাগুলো সাজানো হয়েছিল এবং দেখে খুবই ভালো লাগছিল। বাস থেকে সিটি কলেজের সামনে নেমে গেলাম এবং আবাহনী মাঠে যাওয়ার জন্য একটি রিক্সা নিয়ে নিলাম। আজকে আমি হ্যাপি মুড নিয়ে থাকলেও আমি ভিতর থেকে একদমই হ্যাপি না, কারণ আমি একদমই একা ছিলাম। আমার সাথে আমার কোনো ফ্রেন্ডই ছিল না। তাও আমি প্রোগ্রাম দেখার জন্য একা একা চলে এসেছি খুবই মনে সাহস নিয়ে যে থাক, আমি এবার প্রথমবার, কেউ আমার সাথে তোরা না থাকলেও আমি একা একাই প্রোগ্রাম দেখতে যাব। ছায়ানটে আমাদের প্রত্যেকেরই একটি পরিচয়পত্র থাকে এবং সেটি আমি আমার গলায় পরে নিলাম। আজকের প্রোগ্রামে যে আমরা সকলে অ্যাটেন্ড করেছি তার জন্যই আমাদের মূলত অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হয়েছিল আজকে। ব্লগ চলাকালীনই সকলের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ। আশা করছি আপনারা আমার কথা বলার ভঙ্গিমা বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ছায়ানটে যাওয়ার সময় এই ধানমন্ডির স্ট্রিট নার্সারি যেটি আছে সেটি আমার আসলে দেখতে খুবই ভালো লাগে, কারণ ফুল আমার খুবই পছন্দ। তো আমি গাছগুলো সবসময় দেখি এবং উপভোগ করি। তো দেখতে দেখতে আবাহনী মাঠের সামনে চলে আসলাম এবং গেট দিয়ে প্রবেশ করলাম। আমি আমার কার্ডটা পাঞ্চ করে নিলাম এবং ঢুকতেই দেখলাম যে সকলেই লাল সবুজের মধ্যে শাড়ি হোক পাঞ্জাবি হোক প্রত্যেকে পরে এসেছে। অবশ্য আজকে ড্রেস কোডে ছিল প্রত্যেকেরই লাল এবং সবুজ শাড়ি পাঞ্জাবি পরে আসতে হবে, এবং আপনি আপনার সাথে যদি কাউকে নিয়ে আসেন তাকেও লাল বা সবুজ কালারের কোনো শাড়ি হোক পাঞ্জাবি হোক বা ড্রেস হোক সেটি অবশ্যই পরে আসতে হবে। এবং সত্যি দেখতে খুবই সুন্দর লাগছিল যে প্রত্যেকেই একই রকমের লাল সবুজ শাড়ি পাঞ্জাবি পরে আছে। তো সেখানে গিয়ে আমি আসলে খুঁজছিলাম আমার পরিচিত কেউ আছে কি না, কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো হুট করে দেখতে পেলাম আমার নিজের বোনই সেখানে উপস্থিত। দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম এবং আমার বোনও খুব অবাক হয়ে গিয়েছিল যে দুজন একজনের সাথেও আসলে আমরা কন্ট্যাক্ট করে যাইনি, কিন্তু গিয়ে ঠিকই দুজন দুজনকে খুঁজে পেয়ে গিয়েছিলাম। প্রোগ্রামটি দুপুরবেলা হওয়াতে রোদের প্রচণ্ড তাপ ছিল এবং বিকেল অলমোস্ট 3:50 প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও আমরা 3টায় সকলে পৌঁছে গিয়েছিলাম। সেখানে আসলে প্রোগ্রামের রিহার্সাল চলছিল এবং অলমোস্ট 1 ঘন্টা বসে থাকার পর প্রচণ্ড আমার পা ব্যথা শুরু হয়ে যায় এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার বসলাম। তারপর জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাওয়াতে আমরা সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালাম এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করলাম। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সকলে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষ করার পর নৃত্যশিল্পীদের পরিবেশনা এবং সঙ্গীত শিল্পীদের পরিবেশনাও আমরা উপভোগ করলাম। পরিবেশনার এক ঝলক দেখে আসা যাক। আমি দাম দিয়ে কিনেছি খুব সুন্দর একটি প্রোগ্রাম উপভোগ করলাম সকলে। প্রোগ্রাম শেষে কিছু ছবি তুললাম এবং ছবি তোলার শেষে আমরা সারিবদ্ধভাবে মাঠ ত্যাগ করলাম। আবারও একটি নার্সারি দেখতে পেলাম এবং অ্যাজ ইউজুয়াল আমার ফুল খুব পছন্দ। আমি আরও কিছু ফুলের সাথে ক্লিপ নিয়ে নিলাম এবং ছবি তুললাম। ছবি তোলা শেষে রিক্সা নিয়ে নিলাম এবং ভাবলাম সকলে মিলে একটু চা খাওয়া যাক। তো আমি, আমার দিদি এবং আরেকটা দিদি, 3জন মিলেই চায়ের দোকানে চলে গেলাম। আমাদের 3জনেরই দুধ চা খেতে ইচ্ছে করছিল। আমরা 3জনেই দুধ চা খেলাম, সাথে বিস্কিট খেলাম এবং যে যার মতো তারপর বাড়ি চলে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সকলের ভালো লেগেছে এবং নেক্সট ব্লগের জন্য প্রত্যেকে ওয়েট করবেন। ততক্ষণ পর্যন্ত আমার পেজের সাথেই থাকুন এবং পেজে লাইক করতে অবশ্যই ভুলবেন না। টাটা।